আমাদের মনের ভিতরে প্রশ্ন লাগে ফাইবার, তাই না? তো আমরা একটু হোয়াট ইজ ফাইবার, হোয়াট ইজ, আমরা কি বলবো একটু জিজ্ঞাসা করবো আর ফাইবার আসলে ফাইবার হচ্ছে একটা কি ফ্রিল্যান্স সার্ভিস মার্কেট। এরকম আরো বেশ কিছু আপনার ফ্রিল্যান্স সার্ভিসেস মার্কেট প্লেস আছে। এর মধ্যে হচ্ছে আপওয়ার্ক অন্যতম। আপওয়ার্ক অন্যতম, ওকে, আপওয়ার্ক হচ্ছে অন্যতম। আরো এরকম আর একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে যেটা হচ্ছে আমাদের freelancer.com। নাম শুনছেন? freelancer.com। ফ্রিল্যান্সার, ওকে, আমরা freelancer.com এর মধ্যে ঢুকি। এই ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে কেউ সার্ভিস বিক্রি করে, কেউ হচ্ছে সার্ভিস কিনে। এখানে কোনো প্রোডাক্ট বিক্রি হয় না, ফিজিক্যাল কোনো প্রোডাক্ট বিক্রি হয় না। এই জায়গাতে কি বিক্রি হয়? সার্ভিস। তো আমরা সর্বপ্রথম হচ্ছে কি ফাইবার নিয়ে কাজ করবো এবং ফাইবারের একটা প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ফাইবারে আমাদের সার্ভিসগুলো কিভাবে সাজিয়ে রেখে কিভাবে সেল করতে হয়, এই ব্যাপারগুলো আমরা দেখ। তো অলরেডি আমরা কি কি সার্ভিস দিতে পারি, অলরেডি আমরা কোন কোন বিষয়গুলো মার্কেটে সেল করতে পারি, একটু আমরা ফাইবারের কাছ থেকে ব্যাপারগুলো দেখি। এর মধ্যে চলে আসলাম এই যে হচ্ছে ফাইবারের ইন্টারফেস। এই ফাইবারের ইন্টারফেস এটা হচ্ছে কি ফাইবারের ইন্টারফেস এবং মার্কেট প্লেস। তো আমরা এই ফাইবারে যদি এটা কেটে দিই, আপাতত আমরা এটা করছি। তো ফাইবারে এসে দেখেন নর্মালি যারা ফাইবার সম্পর্কে জানে না তাদেরকে দেখে এখানে কি বলতেছে, ফাইন্ড দ্য রাইট ফ্রিল্যান্স সার্ভিস রাইট, মানে আপনি সঠিক ফ্রিল্যান্স সার্ভিসটা এখান থেকে খুঁজে বের করে নেন সঠিক পদ্ধতিতে। তো এই জায়গাতে সবচেয়ে পপুলার কোনগুলো? ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, লোগো ডিজাইন, এআই সার্ভিস। আরও আছে দেখেন পপুলার সার্ভিসের ভিতরে দেখেন আর্ট, এআই, ওয়ার্ডপ্রেস এগুলো আছে। তারপরে দেখেন এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এসইও আছে, তারপরে ডাটা এন্ট্রি আছে, তারপরে ইনস্ট্রেশন আছে, অনেক কিছুই আছে, ওকে। এবং এই জায়গাতে দ্য বেস্ট পার্ট এভরিথিং, তার মানে স্টিক টু ইউর বাজেট, গেট কোয়ালিটি ওয়ার্ক ডান কুইকলি, পে হোয়েন ইউ আর হ্যাপি, মানে এখানে আপনি যখন খুশি তখন টাকা পে করেন। এটা কাকে বলতেছে? ক্লায়েন্টকে বলতেছে। দ্য বেস্ট পার্ট এভরিথিং, স্টিক টু ইউর বাজেট, আপনি আপনার বাজেট ঠিক করে নেন, গেট কোয়ালিটি ওয়ার্ক ডান কুইকলি, খুব দ্রুত আপনার কাজটা বের করে নেন, তারপর পে হোয়েন ইউ আর হ্যাপি, আপনি টাকা প্রদান করেন যখন আপনি কি হবে খুশি হবেন, আপনার কাজে স্যাটিসফাইড হবে। কাউন্ট অন 24/7 সাপোর্ট, মানে 24 ঘন্টা 7 দিনই সাপোর্ট। ইউ নিড ইট, উই হ্যাভ বট, তোমার যদি এটা প্রয়োজন হয় আমরা এটা নিয়ে নিলাম। কি? গ্রাফিক্স ডিজাইন সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক। আমরা এখানে ক্লিক করি, ডিজিটাল মার্কেটিং এ যদি ক্লিক করি তাহলে দেখেন মোস্ট পপুলার, আমরা ফাঁকা জায়গায় থাকবো, এটা যখন চলে আসবে তখন কি করবে? ফাঁকা জায়গায়। মোস্ট পপুলার ইন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এসইও একটা আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ভিডিও মার্কেটিং আছে, ই কমার্স মার্কেটিং আছে, তারপরে এসইএম এ হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে। তো এরকম দেখেন এখন আমার ধরেন দরকার হচ্ছে যে আমরা যদি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এইটা লিখে যদি আমরা একটু সার্চ করি তাহলে দেখেন এটা হচ্ছে কি একটা কিওয়ার্ড। এটাকে আমরা কি বলি স্যার? সার্চ ট্যাগ বলি অথবা কিওয়ার্ড বলি না। আমরা কি সার্চ ইঞ্জিনে যে ওয়ার্ডটা লিখে সার্চ করি এটাকে কি বলা হয়? সার্চ ট্যাগ অথবা কিওয়ার্ড। আমরা যে কোনো একটা নামে ডাকতে পারি, যাহাই সার্চ ট্যাগ তাহাই। এখন দেখেন এই জায়গায় আপনারা মোটামুটি 65,000+ সার্ভিস আছে। এরা কি দেয় দেখেন, আই উইল সেট আপ ফেসবুক বিজনেস পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, তাই না? তো আপনি ফেসবুক পেজ এখানে ক্রিয়েট করতে পারেন না, সেট আপ করতে পারেন না, এরকম একজন সৌভাগ্যবান ব্যক্তি তিনি হাত তুলবেন, আমরা তাকে টু করেন লজ্জা দিয়ে 935টা কাজ করছে শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে। তো ওনার একটু আমরা
প্রোফাইলটা যদি দেখি একটু ঘাটাঘাটি করে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন। এই বেটা কি করে, মেক সাকসেসফুল ফেসবুক বিজনেস পেজ উইথ মি। আমার সাথে তুমি তোমার ফেসবুক পেজটা তৈরি করো, সাকসেসফুল মানে সফল। গেট স্টার্ট, শুরু করো। দেখেন উনি কি ফেসবুক পেজ ক্রিয়েট করছে, একটা কাভার ফটো ডিজাইন করছে, একটা লোগো ডিজাইন করছে, পেজের নাম দিছে, ইনফরমেশন গুলো অ্যাড করছে। আপনারা এটা করতে পারবেন না? শেখানো হয়েছে না? তারপরে দেখেন আপনাদেরকে শেখানো হয়েছে যে দেখেন তো আমরা পেজ ক্রিয়েট করার পরে এরকম একটা ভিউ দেয় নাই, নিচের সহজ সহজ বিষয়গুলো যদি আপনি ভালো মতো শিখতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আর্নিং করা সম্ভব। দেখেন এই যে গিগটা, এই গিগটার উপরে উনি এখন 16টা অর্ডার তার রানিং আছে। কয়টা অর্ডার রানিং আছে? 16টা অর্ডার রানিং আছে। এই 16টা অর্ডার আপনি দেখেন উনি $5 দিয়ে শুরু করছে, তারপর হচ্ছে $15। আমরা এই 16টাকে যদি $15 করে হিসাব করি, কত ডলার করে? ইন্টু আপনার 15, হ্যাঁ না? 15টা অর্ডার, 15 তাহলে এখন তার $240 কি কাজ আছে। $240 কি আছে স্যার? কাজ অ্যাক্টিভ। এখন আমরা যদি এই $240কে যদি আমরা 100 টাকা করে দিচ্ছি, তাও অলমোস্ট 40,000 টাকা, বাংলাদেশি 40,000 টাকা তার এখন হাতে আছে। কাজটা কমপ্লিট করলে 40,000 টাকা সে পেয়ে যাবে। এখান থেকে আপনার ফাইবারকে দিতে হবে হচ্ছে $100 20 দিতে হয়, $200 40, আর $40 দিতে হবে হচ্ছে আপনার $8 দিতে হবে। মোট $48 বাদ, $51 বাদ দিয়ে দেন। কত ডলার? 51। তাহলে আপনি $51 বাদ দিয়ে দেন, তাহলে 51 মানে হচ্ছে 100, 5100 টাকা, 5100 টাকা আপনি বাদ দেন। তাহলে এখান থেকে আপনি বাদ দেন 24,000 টাকা থেকে 5,100, কত টাকা থেকে? 18,900 টাকা আপনি পাবেন। অলমোস্ট একজন সরকারি চাকরির মোটামুটি ধরেন 14তম গ্রেডের একজন ব্যক্তির সমান আপনি চাকরি টাকা পাবেন কয়টা প্রজেক্ট করে, তাই না? পাবেন কিনা? আমরা চাকরিজীবীদেরকে ছোট করছি না, তাদেরকে আমরা রেসপেক্ট করি, কিন্তু আমি এতটুকু জাস্ট কম্পেয়ার করছি যে তারা 1 মাস কাজ করলে এই টাকাটা বেতন পায় হাড় খাটনি খাটার পরে। আর আপনি যদি 15 থেকে 20 দিন এভাবে মেনটেন করেন তাহলে মোটামুটি দেখেন আপনার মোটামুটি 18,000 টাকা আসবে। এখন ওনার একটা গিগে 16টা অর্ডার রানিং আছে। কয়টা গিগে? একটা গিগে। এখন ওনার অন্যান্য গিগগুলো আমরা একটু দেখি। ইনিও কিন্তু বাংলাদেশি একজন মানুষ। দেখেন উনি 10 ঘন্টা আগে একটা ক্লায়েন্ট দিয়ে কি করছে, উনি কি কাজ করে, সোশ্যাল মিডিয়া সেট আপ করে দেয়, লগো ডিজাইন করে দেয়, হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। ওনার এক্সপিরিয়েন্স কত এই যে দেখেন। উনি যে সিস্টেমে ওনার বায়োটা লিখছে আপনিও ঠিক সেম সিস্টেমে আপনার বায়োটা লেখার চেষ্টা। আচ্ছা যাই হোক, আমরা এই বিষয়গুলো দেখি। এখন ওনার গিগের ভিতরে উনি কি রাখছে দেখেন, প্রফেশনাল সাকসেসফুল সিম্পলিসিক ফেসবুক বিজনেস পেজ বাই সেটিং আপ। উনি কি করবে, মাইন্ড ব্লোয়িং কাভার ফটো অ্যান্ড প্রোফাইল ফটো তিনি তৈরি করে গিগ না। উনি কোনটা? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেট আপ অ্যান্ড এডুকেশন। সো সেম জিনিসটাই সে এখানে দিচ্ছে। এবং মোটামুটি ভাবে দেখেন ওনার অর্ডার কয়টা আছে? 16টা অর্ডার আছে। তো আমরা তো একজনকে দেখলাম, আরো এই প্রথম পেজে আর বেশ কিছু ফ্রিল্যান্সারকে দেখি, যেমন এটা লেভেল 1, ইনি 172টা কাজ করছে। এনারটাও আমরা একটু দেখি, এনার বিষয়টাও আমরা একটু দেখি যে এই যে সার্ভিসটা উনি দিচ্ছে, এই সার্ভিসে উনি কিরকম দিচ্ছে। এনার কোনো অর্ডার লাইনে নাই আপাতত, ওনার রাকিব প্রধান। হ্যাঁ দেখেন উনি কি করবে, ফেসবুক পেজ ক্রিয়েট করে দেবে, প্রিমিয়াম কাভার ফটো, অ্যাড কাস্টম ট্যাব, এগুলো আমরা করছি। দেখেন মোটামুটি ভাবে যে কাজগুলো করছে আমরা কি করতে পারি না, এগুলো দেখেন একেবারে কঠিন কাজ, কোনো কঠিন কাজ না। এবং 1 মাস আগে উনি লাস্ট ডেলিভারি দিছে, এটা গিগের আন্ডারে, বা হয়তো বা উনি কোনো কারণে এখন হয়তো ব্যস্ত আছে, কাজ করছে না। ইনি কোথাকার দেখি তো আমরা একটু, ইনিও কিন্তু আমাদের বাংলাদেশে। ইনি হয় কোনো কাজে ব্যস্ত আছে, কারণ একজন প্রকৃত ফ্রিল্যান্সারের অ্যাভারেজ রেসপন্স টাইম কখনো 22 ঘন্টা হয় না। তো একটা দেখি, দেখেন
যেমন যে সাজ্জাদের টার্ম রাইট, উনি আবার অ্যাক্টিভ আছে। এনার এখানে 14টা, এনা এই গিগের আন্ডারে উনি কয়টা করছে? 14টা করছে। ইনি আবার $20 করে নিয়েছে, উনি $20 করে নিয়েছে। ইনিও মোটামুটি ভাবে খুব সুন্দর মতো কাজ করছে। লাস্ট কাজ একদিন আগে উনি দিছে, মানে 493টা কাজ উনি করছে লেভেল 2 সেলার। তার মানে ওনার আরো অন্যান্য গিগ আছে, ইনিও বাংলাদেশ থেকে সার্ভিস দেন। তাহলে ওনার অন্যান্য গিগগুলো যদি আমরা দেখি, মাই গিগ দেখেন, উনি হচ্ছে I will set up or fix Facebook Pixel Conversation API for iOS 14 update. আপনাদেরকে এটা শিখাইছি না iOS 14 আপডেটের জন্য? শিখাইছি না কনভার্সন এপিআই? দেখেন এটার উপরে উনি কাজ করছে 456টা। চিন্তা করেন, শুধুমাত্র পিক্সেল সেট আপ করে দিছে আর কিচ্ছু করে। ফেসবুকে শুধু কি করে পারে কিনা, এবং 3টা কাজই আমরা দেখছি। তাহলে মোটামুটি ভাবে আমরা এই ফাইবারে এই 3টা বিষয়ের উপরে আমরা গিগ দিতে পারবো। এক হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজেশন। ওকে।